আসসালামু আলাইকুম। কচু বর্তমানে আমরা সচরাচর সবাই চিনি। তো আমিও শখ করে কিছু কচু গাছ লাগিয়েছিলাম। এটা সম্ভবত আছে কচুরমুখী গাছ। এই মাটির নিচে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ, এই গাছগুলোর নিচে একসময় গাছের নিচে মাটির তলে গাছের গোড়া থেকে কচুরমুখী উঠানো হবে এবং সেই খাদ্য হিসেবে খাওয়া হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে বাজার থেকে আমরা কচুরমুখী কিনে খাই। সেই কচুরমুখীর গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরাও শখ করে কিছু কচুরমুখী গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক গাছও উঠেছে, কম বেশি সব গাছই উঠেছে। কিন্তু গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশুগুলোর পাতা পড়ে আছে, যেটা ময়লা হিসেবে আছে। আর আমরা এই কচুরমুখী গাছগুলোকে বন্য প্রাণী, গবাদি প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য এই নেট ব্যবহার করেছি, যাতে এগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি কচু গাছের পাতার উপরে কিছু পানি এবং সেখানে কিছু পিঁপড়াও ঘোরাফেরা করছে, কিছু শিশুলের পাতাও পড়ে আছে। আর এই কচু ক্ষেতের উপরে রয়েছে আমাদের বিশাল এক শিশুল গাছ। এই যে শিশুল গাছ, আর এই শিশুল গাছের নিচেই মূলত আমাদের এই কচু ক্ষেতটি। সবাই আশা করি ইনশাল্লাহ একসময় এই গাছগুলোর নিচে অনেক কচুরমুখী ধরবে এবং সেগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। আমি নতুন নতুন ব্লগ তৈরি করছি, আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি সুন্দরভাবে আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।